নির্বাচন দিলেই কেটে যাবে সংকট, বললেন মির্জা ফখরুল। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে শিগগিরই আসছে ভোটের রোডম্যাপ, জানালেন উপদেষ্টা। সংস্কার কমিশনের প্রতিবেদন পেলে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে পরিকল্পনা। সিলেটে মত বিনিময়ের সভায় সিইসি বললেন, একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়। এবং শতাধিক পণ্যের শুল্ক কর বাড়ায় জীবনযাত্রায় আবারও ধাক্কা। দ্রুত প্রত্যাহার দাবি জাতীয় নাগরিক কমিটির। সরকারের ওপর আস্থা কমবে মানুষের, বললেন রিজভী। জনপদের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ নেই, তবে ফাটল ধরানোর চেষ্টা করছে একটি পক্ষ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে যোগ দিয়ে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোট দিলেই কেটে যাবে চলমান সংকট। এদিকে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শতাধিক পণ্য সেবায় ভ্যাট ও শুল্ক বৃদ্ধির কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের বিশ্বাসে চির ধরতে পারে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল ঘোষণা করা হয় নতুন কমিটি। মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দ্রুত নির্বাচন না দিলে সংকট আরও বাড়তে পারে। আমরা সংস্কার চাই, কিন্তু একই সাথে নির্বাচন চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরও বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনী সংকট সমাধানের মাধ্যম আগে নির্বাচন চাই বা নির্বাচনের অস্থির হয়ে গেছে, বিষয়টা কিন্তু সেটা না। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সেটা অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে, সেই সংকটগুলো দূর হয়ে যাবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেশিরভাগ পণ্যেই ভ্যাট বৃদ্ধির কারণে শুধু নিম্ন আয়ের মানুষই নয়, সংকটে পড়বে মধ্যবিত্তরাও। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো চাপ দিলে তো জনগণ যে তারা যে ভয়ঙ্কর চাপে পড়বে, তারা যে পিষ্ট হতে থাকবে। ডক্টর ইউনূস সাহেবের সরকার, মানুষের যে আস্থা, সেই আস্থা তো পাঠ্যপুস্তকে বিএনপি ও জিয়াউর রহমান সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ রিজভীর। হেয় প্রতিপন্ন বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তী সরকার। শিগগিরই নির্বাচনী রোডম্যাপ আসছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময়ে ভারতীয় গণমাধ্যম গত 4 মাস ধরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তৌহিদ হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের শেষ দিকে কিংবা 2026 সালের শুরুতে জাতীয় নির্বাচন দেওয়ার কথা বললেও সুনির্দিষ্ট দিন তারিখ এখনও ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। জানিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে শঙ্কা, উদ্বেগ ও কখনো প্রকাশ পাচ্ছে ক্ষোভ। প্রতিস্থাপন করতে পারে। এই অবস্থায় শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে। আমাদের লক্ষ্য তো একটা, যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যাতে বাধা দিচ্ছে বিজিবি। অংশ নিয়েছে সাধারণ মানুষও। বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে। পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যেখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে, এই সঠিক অবস্থানটিকে তুলে ধরা। বিদেশে বিএনপি কিংবা আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ দিয়ে মিছিল কিংবা স্লোগানে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন নতুন পরিকল্পনা করবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা হয়। সংস্কার কমিশনের নির্বাচন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন নতুন পরিকল্পনা করবে বলে জানান সিইসি। আমাদের বিভিন্ন রিফর্মস কমিশন হয়েছে, তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। ও এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। জাতীয় পরিচয়পত্র সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় বলেও মত তার। পত্রিকায় দেখছি অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছেন। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়। এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে রোডম্যাপের কথা বলেছেন সেই অনুসারে কাজ করছে নির্বাচন কমিশন। এই এক নম্বর কথা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। প্রতিটি দল নিজেদের সুবিধা নিয়ে ব্যস্ত, কেউ দেশের চিন্তা করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সন্ধ্যায় ময়মনসিংহের টাউন হলে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সার্জিস আলম। সামাজিক সংগঠন আসিরাজ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। অনুষ্ঠানে 2013 সালের শাপলা চত্বর ও 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয়। প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জায়গা থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে, এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের একে আনতে পারেনি। আগামীর বাংলাদেশে আজকে থেকে 16 বছর পরে আবার কাউকে খুনি হয়ে উঠতে দিব কিনা, ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব কিনা, স্বৈরাচারী হয়ে উঠতে দিব কিনা, এটা আমাদের আজকের কাজের উপরে নির্ভর করে, আজকের প্রতিবাদের উপরে নির্ভর করে। ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে সরকারকে 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে আহ্বান জানিয়েছে সংগঠনটি। শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। উচ্চ মূল্যের বাজারে হিমশিম অবস্থার মধ্যে জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। শনিবার সকালে সংবাদ সম্মেলন করে নতুন আরোপিত ভ্যাট শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে টিসিবি এবং ওএমএস ট্রাকে খাদ্যপণ্য বিক্রির কার্যক্রম চালুর দাবিও জানায় সংগঠনের নেতারা। সরকারকে আহ্বান জানাই যাতে এমন কোনো পদক্ষেপ সরকার গ্রহণ না করে যার কারণে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি উভয়ই বৃদ্ধি পায় এবং জনগণের জীবনে নাভিশ্বাস তৈরি হয়। এদিকে জুলাই ঘোষণাপত্রে শ্রমজীবী মানুষের মান ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সকালে মোহাম্মদপুরে রিকশা চালকদের সঙ্গে মতবিনিময় সভা করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সরকার গড়িমসি করছে, সময় নিচ্ছে, ছাত্র জনতাকে ধৈর্য ধারণ করতে বলছে। আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি, কিন্তু ভবিষ্যতে আমাদের ধৈর্যের বাঁধ আপনারা ভাঙবেন না। যেসব রাজনৈতিক দল চাঁদাবাজির সঙ্গে যুক্ত তা বন্ধে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে বলেও জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।